কেন আমাদের বলা হয়েছে আপনি কেন প্রোটেকশন দিতে পারেননি? আপনি প্রোটেকশন কেন দিতে পারেননি? গার্ডেন দিচ্ছে, মাইক বাজানো যাবে না, চণ্ডী মন্ত্র পাঠ করা যাবে না, স্তোত্র পাঠ করা যাবে না। আপনি কেন প্রোটেকশন দিতে পারেননি? এই নদীটা পেরিয়ে গেলে ওপারে কমলপুর মানে শ্যামপুর, বিজয়া দশমীর দিন শ্যামপুরে 5টা দুর্গা ঠাকুরের মূর্তি কেন ভাঙা হলো? কোথায় ছিল আপনার পুলিশ? আপনি বলেন না ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, সেই ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। বাংলায় আজকে সেই অবস্থা তৈরি হয়েছে। তাই আসুন আমরা আমাদের সনাতন সংস্কৃতির জাগরণ ঘটাই। শ্রী চৈতন্য দেবের মাটিতে বাংলাদেশে যা হচ্ছে ওটা অন্য রাজ্যের ইস্যু নয়, ওটা হিন্দুদের উপর আক্রমণ। সরসংঘ চালক পূজ্যপাদ মোহন ভাগবতজি নাগপুরে বিজয়া দশমীর সভা থেকে বলেছেন গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। আমরা সেই কাজটাই করছি, আমরা আছি, ভয় দেখিয়ে লাভ নেই। অনেক দেখেছি, এসব ভয় দেখিয়ে লাভ নেই। দাঙ্গা মোড়ে আমার গাড়ি সিপিএম ভেঙেছিল, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার উপর আক্রমণ তৃণমূলের জিহাদিরাও করেছিল, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার বাড়ির লোক বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশের জেলে ছিল, ভয় আমি পাই না। মেদিনীপুর আমাকে সেটা শিখিয়েছে। এপারে মা মাতঙ্গিনী হাজরা এক হাতে শঙ্খ, এক হাতে জাতীয় পতাকা, তমলুকের বানপুকুর বন্দে মাতারাম আত্মত্যাগ করেছিলেন। আর ওপারে বীরেন্দ্রনাথ শাসমল একমাত্র পৃথিবীর হিন্দু যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল, কোনদিন মাথা নত করেনি। আমাকে হারাতে কেউ একজন এসেছিল না? কলকাতা থেকে এসেছিলেন খুব বড় মাপের লোক, ওনার অনেক টাকা, অনেক হেলিকপ্টার, অনেক চার্টার ফ্লাইট, অনেক শান্তি, অনেক মন্ত্রী, অনেক ক্ষমতা, ওয়ার্ল্ড ফেমাস নাকি তিনি পলিটিশিয়ান। আমাকে হারাতে এসেছিলেন নন্দীগ্রামে 1956 ভোটে মেদিনীপুরের লোকরা হারিয়েছে। আমাদের কিচ্ছু চাই না, আমরা আত্মীয়র সঙ্গে থাকবো, তুমি বহিরাগত, টাটা বাই বাই, ব্যাক টু দি প্যাভিলিয়ন। কলকাতা পাঠিয়ে দিয়েছে। 26 সালে এই রাজ্যে বিজেপিকে আনতে হবে। বিজেপি এলে আমি দুটো উদাহরণ দিয়ে শেষ করব। আদিত্যনাথজির মতো শাসন কাকে বলে আমরা পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো শাসন, সুশাসন আর বিশেষ করে নারী সুরক্ষা দেব। আর গুজরাটের মতো শিল্প কি করে আনতে হয় আর হাতে কাজ কি করে দিতে হয়, গুজরাটের মতো বাংলায় আমরা দেব। এই দুটো উদাহরণ দিয়ে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হলাম। মহিষাদলের কথা না বলাই ভালো। শুধু চুরি 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 খুব গায়ে লেগেছে। সাইকেল মিস্ত্রি বলেছে, বলছে আমি সাইকেল সারাইনি, লোক দিয়ে সাইকেল সারানো করিয়েছি। কলকাতা থেকে বড় নেতা এসেছেন। কে নেতা? কচুবনে লাঠি নেতা, সে বিরাট নেতা, বড় বড় কথা বলে গেছে। ওর কথার আমি উত্তর দিতে চাই না। এরা বিভিন্ন স্তরের কর্মচারী। তৃণমূলে আমি ছিলাম, অনেক দিন ছিলাম। তৃণমূল কোন পার্টি নয়, একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম অভিষেক ব্যানার্জি।
কেউ অফিসার গ্রেডের কর্মচারী, কেউ আপার ডিভিশন ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ গ্রুপ ডি, কেউ ক্যাজুয়াল, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ পার্ট টাইমার, কেউ নো ওয়ার্ক নো পে। এই হচ্ছে তৃণমূলের আসল ক্যারেক্টার। এই জেলাতে পিসি অনেক হেঁটেছেন লোকসভা ভোটে, আমার বাড়ির পাশেও হেঁটেছেন 5 কিলোমিটার। ভাইপো হেঁটেছেন তমলুকে, পিসি এসেছেন গিরিশ মোড়ে, ভাইপো গেছেন নন্দীগ্রামে, অনেক হেলিকপ্টার, হাজার হাজার পুলিশ। কি বলেছিলেন? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা কি করেছেন? পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর। অভিজিৎ বাবু 80,000-এ, সৌমেন্দু অধিকারী 50,000-এ, 16টা বিধানসভার 15টাতে বিজেপির লিড, 46% ভোট ভারতীয় জনতা পার্টি। আমি যদি সতীশ বাবু, সুশীল বাবু, বিরাজ বাবু, কুমুদ বাবু, কুমার জানা, কুমুদিনী ডাকুয়া, কুমার জানাদের মাটির ছেলে হয়ে থাকে, আমি শপথ করে বলে যেতে চাই, 26-এ কম্পার্টমেন্টাল সিএম কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো, বানাবো, বানাবো। এরা আছে কিভাবে? আছে মুসলমানদের ভোট নিয়ে, ভুল বুঝিয়ে মোদিজির একটা স্কিমেও শুধু হিন্দুদের জন্য নয়, সবার জন্য কোভিডের ভ্যাকসিন লাইন দিয়ে নিয়েছেন। হিন্দু আগে মুসলমান পরে হয়েছে না। রেশন দোকান থেকে মাথা পিছু 5 কেজি চাল গম আনেন, শুধু হিন্দুরা আনে। আবাসের বাড়ি যারা পেয়েছেন শুধু হিন্দুরা পেয়েছেন। 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন তো একটা সম্প্রদায়ের জন্য। তারপরেও ভোটের সময় বলবেন বিজেপি হিন্দুদের পার্টি। 21 সালে বললেন সিএএ, ডিটেনশন ক্যাম্প আপনাদের নাকি সব ক্যাম্পে পাঠিয়ে দেবে। লাইন দিয়ে ভোট দিয়েছেন। 24 সালে লোকসভা ভোটে আপনাদের ভুল বুঝালো সংবিধান বদলে দেবে, ইসবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র হবে। এখন বলছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আপনাদের সব নিয়ে নিবে, মাদ্রাসা ঈদগাহ সব নিয়ে নিবে। আর সিএএ চালু হয়েছে 6 মার্চ 2024। কে ডিটেনশন ক্যাম্পে গেছে? আপনারা ওই বুঝেই থাকুন। আপনারা ভোট দেবেন না আমরা জানি, তাই আমি সভাতে বলি ওই 2-4 জন আলাদা কথা, সবাই খারাপ বলছি না। আপনাদের টুপি পরায় তৃণমূল, আর সেই টুপিটা আপনারা ভালো করে পরেন। আপনাদের বাদ দিয়ে আমরা 39% ভোট পেয়েছি। 2,33,27,000 ভোট, সব হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট, আপনাদের ভোট নাই। 2 কোটি মুসলমানের ভোট, 40 লক্ষ ছাপ্পা আপনারা পেয়েছেন। আর কিছু চোর ডাকাত চিটিংবাজ আছে, এখানেও আছে, কালী আছে, ছবি আছে, তেল চোর কমল আছে, রেশন চোর রমেশ আছে। আছে তো চোরগুলো তো তৃণমূল করে, ডাকাতগুলো তারা তো কিছুজন থাকবে। তারপরেও 39% আর 5% হিন্দু এক হবেন, 44% করে দিতে পারবেন রাজ্যে। দেখবেন শুধু হিন্দু এবং জনজাতিদের ভোট নিয়ে আমরা সরকারে আসব। উদাহরণ মহারাষ্ট্র 2019 ভোট দিতে নেমেছিলেন 61%,
আমরা পেয়েছিলাম 102টা আসন, এবারে ভোট দিতে নেমেছেন 66.5% হিন্দু বাড়তি ভোট দিতে নেমেছেন বাড়ি থেকে, বাইর থেকে এসে। তাতে এই ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র পুরো গেরুয়াময় হয়ে গেছে, চারিদিকে গেরুয়াময় হয়ে গেছে। পশ্চিম বাংলার হিন্দুরা জাগুন, জাগতে আপনাদের হবে, ঐক্যবদ্ধ হন। আমি মাঝামাঝি কোনো কথা বলি না, আমি অনেক বলেছি, বুঝিয়েছি, অনেকবার বলেছি, কিন্তু শোনার লোক নয়। মুসলিম ভোট শুনবে না, তারা রেশন নিবে বলবে অধিকার, শৌচালয় নিবে বলবে অধিকার, বাড়ি নিবে বলবে অধিকার, আর ভোটের সময়ে বলবে আরে তুমি বিজেপি, তুমি হিন্দুদের পার্টি, তোমাকে ভোট দেব না। আরে হিন্দুদের যদি পার্টি হয়ে থাকে তাহলে হিন্দুদের ঐক্যবদ্ধ করব। আমার নন্দীগ্রামে 64,000 মুসলমান মমতাকে ভোট দিয়েছে, আমাকে 400 মুসলিম ভোট দিয়েছে। এখানেও 5 জন আছে, এরা আমাদের লোক, মোদিজির ভক্ত, রাষ্ট্রবাদী। আমি 400 পেয়েছি। সিপিএম এর মীনাক্ষী ব্যানার্জি, মীনা মুখার্জি, তিনি 6,200 ভোট পেয়েছেন, তার 1200 ভোট মুসলিম ভোট। একটা মুসলিম বুথে লিডও ছিল নয়নানে। আমি 65% হিন্দুকে এক করেছিলাম, 1,10,000 ভোট পেয়ে মমতা ব্যানার্জিকে 2,000 ভোটে হারিয়েছি। নন্দীগ্রামে 75% হিন্দু লোকসভা ভোটে এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে আমরা এগিয়ে রেখেছি নন্দীগ্রাম থেকে 8,200 ভোটে, শুধু হিন্দুদের ভোটে। বিধানসভা ভোটে 90% হিন্দু পদ্মফুলে ভোট দিবে একসঙ্গে, আর বিজেপির যেই দাঁড়াবে 20,000 ভোটে জিতবে। আপনারা এখন ঐক্যবদ্ধ হন, এ লড়াই আমাদের জিততেই হবে। বাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, বাংলা থেকে জঙ্গি ধরা পড়ছে। এই বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ভারত বিখ্যাত শুধু নয়, বিশ্ব বরেণ্য নেতারা জন্মগ্রহণ করেছেন। আজকে লজ্জা লাগে না? আসামের পুলিশ এসে মুর্শিদাবাদের মাদ্রাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে জঙ্গি, যারা এই বাংলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাংলাকে ধ্বংস করতে এসেছিল। লজ্জা করে না মমতা ব্যানার্জি? কাশ্মীরের পুলিশ এসে ক্যানিং থেকে জঙ্গি জাভেদ মুন্সিকে ধরে নিয়ে যায়। ভাবছেন এ তো বলছে ক্যানিং এর কথা, ভুঁইয়াসুড়ার কি, নাটসালের কি, বেতকুণ্ডুর কি। অপেক্ষা আপনারা করুন। যদি ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গি সরকারকে বিসর্জন আমরা দিতে না পারি, এই বাংলার অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে। 3 কোটি বাঙালি হিন্দু শুধু ধর্মীয় কারণে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পালিয়ে আসতে বাধ্য হয়েছে, যার মধ্যে আমার মাতৃদেবী শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তৎকালীন আজকের শ্রীমতী গায়ত্রী অধিকারী আছেন। 60 সালে উনার পিতৃদেব মাখনলাল ভট্টাচার্য বরিশালের শিক্ষক ছিলেন। শুধু হিন্দু হওয়ার জন্য প্রাণ হাতে সীমান্ত পেরিয়ে ভারতে এসে চন্দননগরের জুট মিলে একজন শিক্ষককে ম্যানেজারি করে তার সংসারকে প্রতিপালন করতে হয়েছে। বুঝতে পারবেন না হিন্দু হওয়ার অপরাধে কি অত্যাচারটা বাংলাদেশে সেদিনও করেছে, আজকেও করছে। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হও।
ताकत देखाबो आमरा, शक्ति देखाबो आमरा। बांटेंगे तो काटेंगे, एक रहेगा तो सेफ रहेंगे। ঐক্যবদ্ধ হতে হবে। চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে কেন জানেন? কেন জানেন? আমাদের মধ্যে অনেক ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমাদের মধ্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের দীক্ষিত, ইসকনের দীক্ষিত, ভারত সেবাশ্রমে স্বামী প্রণবানন্দের দীক্ষিত, আর্য সমাজ। আমরা হিন্দুরা নানা জাতপাতি, নানা মনীষীতে, নানা গুরুদেবে আমরা বিভক্ত ছিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভু সব হিন্দুকে এক সূত্রে গেঁথেছিলেন, সনাতনী ঐক্য পরিষদ তৈরি করে। তাই তাকে জেলের মধ্যে বিনা কারণে রাখা হয়েছে। তাই আমার নিজের পরিচয় আপনি রাখুন, কেউ সত্তা বিসর্জন করতে বলছে না, কিন্তু প্রথমে বলুন আমি ভারতীয়, আমি সনাতনী। দেখবেন আপনি জিতবেন। আপনার দুর্গা ঠাকুর ভাঙতে কেউ পারবে না, কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙতে পারবে না, বেলডাঙ্গার কার্তিক ঠাকুর ভাঙতে পারবে না। আপনি আক্রান্ত হবেন না। আপনার রামনবমীর মিছিলে ঢিল ছুড়া বন্ধ হবে। এক হবেন তো? ঐক্যবদ্ধ হবেন তো? কি সুন্দর তৃণমূল না? বেতকুণ্ডর প্রধান নাকি খুনি, পতাকা ধরলেই তিনি সাধু। কি সুন্দর! এরা সব পারে ক্ষমতার জন্য। আমি মহিষাদল রথতলায় রথ সড়কে বলে গেছি, মহিষাদলে মাঝে মাঝেই আসবো। আজকে শুধু একটা মন্ডলের প্রোগ্রাম, 1000 চেয়ার পেতেছেন, দাঁড়িয়ে গেছেন আরো 700-800। একটা মন্ডল, চারিদিকে উৎসবের আমেজ, নানা কর্মসূচি, গাড়ি দিইনি আমরা। আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে, সেদিনও দেখিয়েছেন 24 ঘন্টায়। এরপরে 30 তারিখে ব্রজলাল চকে দেখাতে হবে। আমি থাকবো, বড় মিছিল হবে, বড় মিছিল হবে। কেন জানেন? সামান্য সমবায়ের ভোট, ভোটারদের ভোট দিতে দেয়নি, অংশীদাররা ভোট দেয়। মহিষাদলে কলেজ নেই, স্কুল নেই, রবীন্দ্র পাঠাগার নেই, প্রজ্ঞানন্দ নেই। আটকিনাতে ভোট করেছে এলডিপি, আটকিনা হাই মাদ্রাসাতে ভোট। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। কেন করেছে বুঝতে পারছেন? এরা ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে, আপনাদেরকে মারধর করবে বলে, ভোটারদের কাছ থেকে কার্ড কাটবে বলে তাই করেছে। আর পুলিশ তো দর্শক, পুলিশ দর্শক। তৃণমূলকে রেখেছে পুলিশ আর জিহাদিরা। তৃণমূল মানুষের মধ্যে নেই, নেই বলে মহিষাদলে 10,000 ভোটে লোকসভাতে আমরা এগিয়ে, আর 20,000 ভোটে সাইকেল মিস্ত্রিকে হারাবো। 20,000 ভোটে হারাবো, আমার দায়িত্ব। প্রতি মাসেই দেখা হবে, একবার হয়তো হবেই, 2বার 3বারও হয়ে যেতে পারে। আছি মহিষাদলের সঙ্গে। আগামী 15 মাস একদম চৌকিদারকে পাবেন, ছোট চৌকিদার, বড় চৌকিদার তো মোদিজি পাবেন। আমাকে একদম সাথে থাকবো। সবাই ভালো থাকবেন, সেবাদান আছে, সেবা নিয়ে যাবেন সবাই।